আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচটি ঢাকা স্টেডিয়ামে হবে বলে আশাবাদী বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হামজার পর আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার জাতীয় দলের জন্য বিবেচনায় আছে। এদিকে ভারতের বিপক্ষে ড্রয়ের পর এবারের এশিয়ান কাপের মূল পর্বে খেলার ব্যাপারে আশাবাদী বাফুফে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। একটা ভালো মাঠ নেই বিশ্বমানের ফুটবল অবকাঠামো, ক্লাব কাঠামো ও ভঙ্গুর, চারিদিকে শুধু নেই এর ছড়াছড়ি, কিন্তু বিপরীতে আছে তীব্র আত্মবিশ্বাস আর মনোবল, আছে দেশের প্রতি ভালোবাসা। এই ভালোবাসার টানেই থ্রি লায়ন্সের জার্সির মায়া ছেড়ে লাল সবুজের ডেরায় হামজা চৌধুরী। এবার এই লাল সবুজের জার্সির মায়ার টানে বাংলাদেশে আসতে চান আরও বেশ কয়েকজন ফুটবলার, যাদের জন্য দরজা খোলা রেখেছে বাফুফে। যারা আসতে চাচ্ছে মোটামুটি সবারই পাসপোর্ট অলরেডি আছে, সো মেইন যে ডকুমেন্ট দরকার ছিল সেটা আছে। আর দ্বিতীয় হলো যে হামজার ক্ষেত্রে মেইনলি যে সমস্যাটা ছিল যে হামজা একবার আরেক দেশের জন্য আন্ডার 21 খেলে ফেলেছিল, তো ওই জায়গায় কিন্তু একটা প্রক্রিয়া আছে। অন্য বেসব প্লেয়ারদের একটা কোনো প্রক্রিয়া নাই। সো এই জন্য আমি মনে করি না যে যদি কোনো প্লেয়ার সিলেক্টেড হয় ফিউচারে তার ব্যাপারে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ইস্যুস থাকবে। ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে 1 পয়েন্ট পাওয়ায় আত্মবিশ্বাসী বাফুফের সভাপতি স্বপ্ন দেখছেন এশিয়ান কাপে কোয়ালিফাই করার। আর সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচেই দর্শকরা গলা ফাটাতে পারবেন ঢাকা স্টেডিয়ামের আঙিনায় বসে। ঢাকা স্টেডিয়াম নিশ্চয়ই প্রস্তুত হয়ে যাবে আগামী সিঙ্গাপুর ম্যাচের জন্য। অলরেডি আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করার জন্য এক পা এগিয়ে গেছি। আমরা যত রকমের শ্রম দিয়েছি, আমরা যত রকমের ইনভেস্টমেন্ট এবং ডেডিকেশন দিচ্ছি, এটা 100% আমি বিশ্বাস করি আমরা কোয়ালিফাই করতে পারবো। কিট পার্টনারশিপ ও জাতীয় দলের স্পন্সর নিশ্চিতের পর আরও বেশ কিছু পার্টনারশিপের বিষয়ে দ্রুতই সুখবর দেবে বাফুফে, জানিয়েছেন তাবিথ আওয়াল। মাহফুজুল ইসলাম, RTV।